নমস্কার ভিউয়ার্স, আজ আমি বাবা কাল ভৈরবের বিষয়ে আলোচনা করব এবং ধৈর্য ধরে আপনারা শুনুন, তাহলে আমি লাস্টে একটা বাবা কাল ভৈরবের ক্রিয়াও বলবো, যেটা আপনাদের ভীষণ উপকারে আসবে। প্রথম কথা হচ্ছে বাবা কাল ভৈরব কে, দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে উনি সৃষ্টি হলেন, মানে অবতার নিলেন। তো সেই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। বাবা কাল ভৈরব হলেন ভগবান শঙ্করের রুদ্র অবতার, যাকে আমরা অ্যাকচুয়ালি কাল বলি, কাল চক্র বলি। তো দেখুন, পৃথিবীতে মানে এই ব্রহ্মাণ্ডের যে রচয়িতা তিনি হচ্ছেন স্বয়ং ব্রহ্মাদেব, তাই না? উনি রচয়িতা। তো ব্রহ্মাদেবের কাজ কি? রচনা করা। তো প্রথম মানব পুরুষ সৃষ্টি হয়েছে এই জগৎ সংসারে। পুরুষ সৃষ্টি করতে পেরেছেন ব্রহ্মাণ্ডের জন্য, মানে ব্রহ্মাণ্ডে পুরুষ সৃষ্টি হয়েছে, কিন্তু নারী আর সৃষ্টি করতে পারছেন না। ব্রহ্মাদেব অনেক চেষ্টা করছেন, অসাধ্য সাধন করছেন, করতে করতে লাস্টে ওনার হোম থেকে ওনার ত্রিনয়নের অগ্নি থেকে দেবী মা সরস্বতীকে সৃষ্টি করলেন এবং দেবী মা সরস্বতী একটা অপরূপ সুন্দরী নারীর সৃষ্টি হলেন, যা দেখে মনোমুগ্ধ হলেন। তো দেবী মা সরস্বতী যখন সৃষ্টি হলেন, হওয়ার পরে ব্রহ্মাদেবকে বললেন যে, হে পিতা, আমি কী জন্য সৃষ্টি হয়েছি, আমাকে আজ্ঞা করুন। তখন ব্রহ্মাদেবের পঞ্চমুণ্ডু ছিল, সেই পঞ্চমুণ্ডুর মধ্যে ওনার এক মুণ্ডু কামনা বাসনা আসক্তি জন্ম নিল। অ্যাকচুয়ালি সেই জন্মটা নিয়েছে কেন? প্রকৃতিকে ভারসাম্য বজায় রাখার জন্য। দেখুন, কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ স্বীকার করতে হয়, তাই না? তো এবার প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গেলে টেস্ট করে দেখতে হবে। একেতে তো নারী সৃষ্টি হচ্ছে না, আর নারী যদি সৃষ্টি না হয়, প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে কিভাবে? তো প্রকৃতির ভারসাম্যকে বজায় রাখতে গেলে আমাকে স্বয়ং নিজেকে তো চেষ্টা করে দেখতে হবে কিভাবে করা যাবে। ব্রহ্মাদেব চিন্তা করলেন যে নারীর কোন গুণ দ্বারা এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখা যাবে। কোনো উপায় ছিল না, ব্রহ্মাদেবের অ্যাকচুয়ালি কোনো উপায় ছিল না। তখন উনি দেখলেন যে নারী, বহু চেষ্টা করে দেখলেন, নারী সবথেকে সহিষ্ণু, ধৈর্যশীল, শক্তিশালী। তো নারী দ্বারা এই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। তো নারী দ্বারা প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য উনি দেবী সরস্বতীকে বিয়ে করতে চাইলেন। দেবী সরস্বতী বিবাহতে রাজি হলেন না, কারণ ওনাকে পিতা স্বরূপে দেখলেন। তো এবার পিতা স্বরূপে দেখাটা স্বাভাবিক, কিন্তু ব্রহ্মাদেব চিন্তা করলেন যদি পৃথিবীকে ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখতে হয়, তাহলে আমার এই ছাড়ার কোনো উপায় নেই, কারণ এক পুরুষ দিয়ে কখনো ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় হয় না। তখন উনি মা সরস্বতীকে জোর করে
বা মানে ওনার রাজি না থাকা সত্ত্বেও দেবী সরস্বতীকে বিয়ে করলেন, বিবাহ করলেন। কেন করলেন? ব্রহ্মাণ্ডর ভারসাম্য বজায় রাখার জন্য। তা না হলে এই সৃষ্টির অস্তিত্ব বিন্দু মাত্র থাকতো না, নারী পুরুষ বলে কিছুই থাকতো না। তো এবার দেবাদিদেব মহাদেব উনি তো অ্যাকচুয়ালি উনি আদি, উনি অন্ত, উনি কাল, উনি মহাকাল। তো যখনই উনি দেখে নিলেন ওনার তৃতীয় নয়ন দিয়ে যে ব্রহ্মাদেব এই অনর্থকমূলক কাজ করেছেন, তখন ওনাকে দোষী হিসাবে গণ্য করলেন। তখন ওনাকে অভিশাপ দিলেন যে তুমি যতই সৃষ্টি করো, যাই করো, কিন্তু এই পৃথিবী লোকে তোমার কোনোদিন পুজো হবে না, তোমাকে কেউ পুজো দেবে না। এবং বাবা মহাদেব ভগবান শঙ্কর রুদ্ররূপ থেকে বাবা কাল ভৈরবকে সৃষ্টি করলেন। বাবা কাল ভৈরব বললেন যে আমাকে আদেশ করুন, আমি কি করতে পারি। তখন বললেন যে তুমি ব্রহ্মার পঞ্চমুণ্ডু তোমার নাকন দিয়ে কেটে নাও, যে মুন্ডুটা দোষী সাব্যস্ত। তখন কি করলো বাবা কাল ভৈরব? ব্রহ্মার পঞ্চমুণ্ডু বাঁ হাতের কেড়ে আঙুলের নাখন দিয়ে কেটে নিলেন। নেওয়ার পরে সেই মুন্ডু হাত থেকে ছাড়াচ্ছে না। হাজার হলো উনি ব্রহ্ম হত্যা করলেন। এবং ব্রহ্ম হত্যা, এটা তো কথায় আছে ব্রহ্ম হত্যা মহাপাপ। তো এবার ভগবান শঙ্করকে জিজ্ঞাসা করলেন, আমি তো ব্রহ্ম হত্যা পাপে জড়িয়ে গেলাম, তাহলে আমার উপায় কি? এই মুন্ডুটা নিয়ে আমি এখন কি করব? তখন দেবাদিদেব মহাদেব বাবা কালভৈরবকে বললেন, তুমি সারা ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে করতে যেখানে এই মুন্ডুটা নিচে থেকে পড়ে যাবে, সেখানেই তুমি অধিষ্ঠিত হবে এবং সেখানেই তোমার পাপমুক্ত হয়ে যাবে। তো ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে কাশীনগরী গঙ্গার ধারে বাবা কালভৈরবের হাত থেকে ব্রহ্মদেবের মুন্ডুটা আপনি আপনি পড়ে গেল। যেই পড়ে গেল বাবা কালভৈরব ওখানে পাপমুক্ত হলেন এবং ওখানেই বাবা অধিষ্ঠিত হয়ে থেকে গেলেন। তো বাবা কালভৈরব অ্যাকচুয়ালি কিন্তু উনি কালচক্র, উনি পাপের বিনাশকাল করেন। তো এভাবে কাশীনগরীতে স্থাপিত হয়ে গেল। তো যারা সত্যি পাপমুক্ত হতে চান, তারা যদি কাশী গঙ্গায় স্নান করে যদি বাবা কালভৈরবের পুজো দেন, নিজে থেকে পুরো পাপ মনের থেকে শোধন করেন, সত্যি তারা পাপমুক্ত হয়। কিন্তু আমরা এই কলিযুগে পাপমুক্ত হতে পারি না। কারণটা কি জানেন? আমাদের চারিদিকে কলি ঘিরে রেখেছে। আমরা যদি মনে করি পাপমুক্ত হয়ে যাব, আমরা কোনোদিনই হতে পারবো না। কারণ কলি আমাদের পিছন ছাড়বে না। যখন আপনি কোনো পাপ ক্ষমা চাইবেন, সেই পাপ দ্বিতীয়বার আর আপনি করতে পারবেন না। কাশীনগরী গঙ্গায় সত্যি যদি কেউ চান করে পাপমুক্ত হয়, সে দ্বিতীয়বার পাপ করতে পারবে না। কিন্তু সেটা মনের থেকে শোধন হয়ে যেতে হবে। মনকে আগে শুদ্ধ খাঁটি করে নিতে হবে। আমি গঙ্গায় স্নান করলাম, আমার মনে হলো আমি সব পাপ মুক্ত হয়ে যাব,
আমি আর দ্বিতীয়বার কোনোদিন পাপ করব না, ভুল ধারণা। আমি আজ গঙ্গায় স্নান করব, কালকে এসে আমি আবার পাপ করব ঘরে এসে, তাহলে কিন্তু হবে না। তাহলে ও পাপ ক্ষমা না ক্ষমা সমান। তো পাপ ক্ষমা চাইতে গেলে কি করতে হবে? নিজের মনকে পরিবর্তন করতে হবে। তাহলে নিজের মনকে যখন পরিবর্তন করতে হবে, সংসার জীবনে তো আর থাকা যাবে না। কারণ সংসার মানে এখানে পাপ সবসময় করতেই হবে, সেটা নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক করতেই হবে প্রতি মুহূর্তে। এই পৃথিবীতে যারা থাকে বড় বড় সাধক যোগী, তাঁরাও পাপ করে থাকেন, কারণ এই জগৎ সংসারের লোকালয়ের মধ্যেই থাকা মানে পাপ। এবার যদি বলেন, যেমন দেখুন বড় বড় যোগী ঋষি যারা ভগবানের সঙ্গে কথোপকথন করেন, তারা কিন্তু এই মনুষ্য সমাজের মাঝখানে থাকেন না। তারা কোথায় থাকেন? তারা সম্পূর্ণ এই জগৎ সংসার থেকে আলাদা হয়ে যান। তারা কোথায় থাকে? গুপ্তভাবে থাকে, তাদের আমরা কোনোদিনই সন্ধান পাই না বা চোখে দেখি না। তারা এই জগতের মঙ্গলের জন্য, নিজের মুক্তি লাভের জন্য বা ঈশ্বরকে পাওয়ার জন্য তারা সাধনায় লীন হয়ে থাকেন। লীন কথার অর্থ হচ্ছে যার কোনো আর এই পৃথিবীর জগৎ সম্বন্ধে কোনো মায়া মোহ চিন্তা থাকে না, এগুলোর থেকে বিরতি নিয়ে নেন। তো ভগবানের চিন্তায় যারা লীন হয়ে থাকেন, তারা সাধারণত আমাদের মাঝখানে থাকেন না, তাই তারা পাপমুক্ত। তো এবার বাবা কাল ভৈরবের ওখানে গেলে কি আমরা সত্যি দোষমুক্ত হব না? হব, কিছুটা হব। দেখুন এই পৃথিবীতে বহু মানুষ, আমরা সবাই পাপ করছি। আমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু কেউ ভগবানের কাছে না শিবলোকে, না বিষ্ণুলোকে, না ব্রহ্মলোকে আমরা কেউ স্থান পাই বা যেতে পারি, কখনো পারি না। কথায় আছে যে ভগবানের অনন্ত অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড, এটা গীতাতেও লেখা আছে বা শিবপুরাণেও আছে। তো অনন্ত কোটি কোটি যার ব্রহ্মাণ্ড হয়তো আমাদের ধরাছোঁয়ার বাইরে, চিন্তার বাইরে। তো এই চিন্তাটা কাদের থাকে? ওই বললাম, যিনি ঈশ্বর সাধনায় পুরোপুরি লীন হয়ে যান, তখন উনি জানতে পারেন কোথায় কি আছে। কিন্তু আমরা জানতে পারি না। আমরা একটা সাধারণ ছোট্ট মোট্ট ক্ষুদ্র একটা মনুষ্য, যা আমরা শুধু ভগবানের সেবাটুকু করার সুযোগ পাই। তো যাই হোক, এবার মানুষ মৃত্যুর পরে হয় কি পুরোপুরি মুক্তি পায় না, তখন এমন কোনো ব্রহ্মাণ্ড ভগবান আমাদের শুধু ব্রহ্মাণ্ডটা পরিবর্তন করে দেন। সেখানে গেলে হয়তো আরেকটু ভালো সুযোগ পায় ভগবান সেবার জন্য, পাপ মুক্ত হওয়ার জন্য। এভাবে এক একটা ধাপ থাকে, ব্রহ্মাণ্ড পরিবর্তন হতে হতে তারপরে মুক্তি পায়। সেটা আপনার পুণ্য কর্মের ফলে, সুকর্মর ফলে বা ঈশ্বর সেবার ফলে, যে কতটা আপনি দোষমুক্ত হচ্ছেন, কতটা পুণ্য সঞ্চয় করেছেন তার উপরে। দেখুন আপনি যদি সুকর্ম করেন তার একরকম ফল, সুকর্মের মাধ্যমে যদি ঈশ্বর সাধনা করেন তার একরকম ফল। তো এবার কথা হচ্ছে যে আমরা কি তাহলে মুক্তি হব না? অবশ্যই এভাবেই মুক্তি হয়। অনেক সময় ভগবান
কি করেন, আবার এই পৃথিবীলোকে পাঠান, ভালোভাবে ভালো জায়গায় রেখে আমাদের ভগবানকে আরেকটু সেবা করার সুযোগ দিয়ে থাকেন, যে সেবার মাধ্যমে আমরা পুণ্য সঞ্চয় করে থাকে পুরোপুরি। এভাবে আমরা কিন্তু মানে ঈশ্বরের সাধনায় আমরা লাস্টে লীন হতে পারি বা সাধনায় সিদ্ধি হতে পারি। তো এইভাবে আমরা মুক্তির রাস্তা পাই। তো এবার যারা এই পৃথিবীতে ভগবান সেবায় মগ্ন থাকেন তারা কিন্তু অবশ্যই কিছু হলে পাপ মুক্ত হয়। কিন্তু কুকর্ম দ্বারা আমাদের কি হয়, বিভিন্ন গ্রহ দ্বারা আমাদের একটা যে কোনো জিনিসের কিন্তু মানে এই সৃষ্টির প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা ভারসাম্য বজায় রাখার জন্য একটা ক্রিয়া থাকে, কাজ থাকে। তো আমাদের যতটা আমরা জানি 9টা গ্রহ দ্বারা আমরা পরিচালিত হয়। কিসের ওপর পরিচালিত হয়? আমাদের কর্ম দ্বারা পরিচালিত করে। তো এবার আমাদের যে সমস্ত পাপকর্ম দ্বারা আমরা যেগুলো আমরা করে থাকি সেগুলো আমরা গ্রহের ভালো দশায় থাকি, মন্দ দশায় থাকি, এইভাবে আমাদের জীবনে সব কিছু পরিচালনা হয়, তাই না? তো যারা ভগবান শঙ্করের পুজো করেন বা বাবা কালভৈরবের পুজো করেন তাদের কিন্তু কোনো গ্রহ ছুঁতে পারে না। কেন সেটাও বলছি। কারণ যখন আপনি ভগবান শিবের পুজো করবেন বা বাবা কালভৈরবের পুজো করবেন, অটোমেটিকলি আপনার মন পরিবর্তন হয়েই যাবে। নিজে থেকে কখন আপনার মন পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না। দেখবেন যারা ভগবান শিবের পুজো করে বা বাবা কালভৈরবের সাধনা করে তারা অটোমেটিকলি মিথ্যা কথা বলতে গেলে ভয় পায়, বলতে চায় না। তারা খুবই কম মিথ্যা কথা বলে। খারাপ কিছু করতে গেলে একটা ভয় পায়, এটা করা মানে আমার থেকে ভগবান সরে যাবে, এই একটা ভয় থাকে। তো এভাবে আস্তে আস্তে দেখা গেল আমরা কখন মানে বাবার ভালো সন্তান হয়ে উঠে যাই, সন্তান হতে পারি, তাই না? আমরা নিজেরাও বুঝতে পারি না। এইভাবে আমরা সব কিছু দোষমুক্ত হয়ে যায়, তখন আমাদের ওপর কোনো গ্রহের দশা আর থাকে না। এই না যে আমরা বিভিন্ন পাপ করে আসলাম আর ভগবান শিবকে পুজো দিলাম, ভগবান শিব মানে পুজো দিচ্ছি বলে গ্রহ আমাদের সমস্ত কিছু ক্ষমা করে দিচ্ছে পাপগুলো, সেরকম কোনো কথা না। কথা হচ্ছে আমরা ভগবান শিবের পুজো দিতে দিতে কখন নিজেরাই জানি না যে কখন আমরা নিজেরা একটা ভালো মানুষ হয়ে যাচ্ছি, কখন হচ্ছি এটা আমাদের জানার ক্ষমতা নেই। আমরা নিজে থেকে ওটা হয়ে যায় পরিবর্তন। আর যখনই পরিবর্তন হয়ে যায় তখন আমাদের গ্রহগুলো তখন আস্তে করে সরে যায়। তখন বাবা নিজেই গ্রহদের আদেশ করেন যে তোমরা এবার আমার ভক্তকে ছেড়ে দাও, তোমরা এর ওপর থেকে তোমাদের দৃষ্টিপাত তুলে নাও। তখন সবাই সরে যায়। কেন? দেবাদিদেব মহাদেবকে সবাই ওনার আরাধনা করেন বা ওনার আজ্ঞাকারী সবাই, তাই তখন ওনারা সরে যান, ওনার আদেশ পালন করেন। তো এবার বাবা কালভৈরবের যারা পুজো করেন তাদের ঠিক এইভাবে গ্রহদশা মুক্ত হয়। এবার একটা ক্রিয়া আমি বলবো, ক্রিয়াটা হচ্ছে দেখুন যারা দীর্ঘদিন ধরে মানে এগুলো দেখুন কিছুটা গ্রহদশা পূর্বজন্মের পাপের কারণে বা কুকর্মের কারণে এগুলো থাকে, এই জন্মে থাকে না।
এক জন্মে কারোর কোনোদিন কর্ম শোধ হয় না। এরমভাবে যার যতটা কর্মের পরিমাণ মানে যতটা আছে ঠিক ততটা পরিমাণে তার কর্ম হয়তো শোধ করতে জন্ম জন্মান্তর কেটে যায়। এক জন্মও কাটতে পারে, 2 জন্মে, 7 জন্মে, এরকম বহু জন্ম কেটে যায়, তার কর্মের ওপর নির্ভর করে। তো যাই হোক, এবার বাবা কাল ভৈরবের যারা পুজো করেন আমি তাদেরকে বলছি, বা যারা নাও করেন তাদেরকেও বলছি, মঙ্গলবারের দিনকে এই ক্রিয়াটা করবেন। একটা বটপত্রের উপরে। ক্রিয়াটা কি এবার আমি বলবো। ক্রিয়াটা হচ্ছে একটা নিখুঁত দেখে বটপত্র নেবেন। অশ্বত্থ পাতা আপনারা সবাই চেনেন, কিন্তু বটপত্রও চেনেন। বটের পাতা একটু মোটা হয়। তো বটপাতার মধ্যে কি লিখবেন? অষ্টগন্ধা দিয়ে রাম লিখবেন, রাম। তো অষ্টগন্ধা দিয়ে রাম লিখলেন। বাবা কাল ভৈরব যদি শিলা থাকে ঘরে ভালো, না থাকলে শিবলিঙ্গের ওপরে ওটা নিবেদন করবেন। দেখুন, উনিই তো কাল, মহাকাল, উনি আদি, উনি অন্ত, ওনার থেকেই সব সৃষ্টি। তো বাবার শিবলিঙ্গের ওপরেও আপনারা ক্রিয়াটা করতে পারেন। তা বটপত্রটা শিবলিঙ্গের ওপরে অষ্টগন্ধা দিয়ে লিখে ওটা রাখলেন। কি লিখলেন? রাম, শুধু রাম, শ্রীরাম নয়। তারপরে একটু 4-5টা দুর্ব নেবেন। দুর্বটা মধু মাখিয়ে নেবেন, নিয়ে ওটা বটপত্রের ওপরে দেবেন। এবার কালো তিল, গঙ্গার জল বা গোলাপ জল দিয়েও করাতে পারেন। দিয়ে এবার ভগবান শিবকে চান করাবেন। প্রথমে নিবেদন করবেন। প্রথমে কি বলবেন? ভগবান শঙ্করকে মস্তকে জল ঢালবেন। ওম গুরু গঙ্গাধরায় নমঃ 3 বার বলবেন। ওম নমঃ শিবায় নমঃ 3 বার বলবেন। বলার পরে ওম হরগৌরী নমঃ 3 বার বলবেন। ওম, যেটা ব্রহ্মাণ্ড দিকটা আছে, লম্বা দিকটা, ওটা আমি ব্রহ্মাণ্ড হিসাবে আমরা ওটা ধরি, ব্রহ্মাণ্ডের প্রতীক। তো ব্রহ্মাণ্ডের প্রতীকে কে থাকে? স্বয়ং শ্রী সিদ্ধিদাতা গণেশ থাকেন। আর কে থাকেন? কার্তিক থাকেন। তো ওখানে জল ঢালবেন। ওম শ্রী শ্রী সিদ্ধিদাতায় নমঃ, ও মাতা গৌরীপুত্র গণেশায় নমঃ 3 বার বললেই যথেষ্ট। বলে স্নান করালেন। ব্রহ্মাণ্ড থেকে একটু ওপরে নারায়ণজি থাকেন। ওম শ্রী নারায়ণায় নমঃ 3 বার বলবেন। বলার পরে নাগ দেবতাকে চান দেবেন। ভগবান শিবের গলায় যে নাগ থাকে, ওম শ্রী নাগেশ্বরায় নমঃ 3 বার বলবেন। এবার বাবা কাল ভৈরবকে জলটা ঢালবেন। কি মন্ত্রে ঢালবেন? ওম বম মহাকাল ভৈরবায় নমঃ, ওম বম মহাকাল ভৈরবায় নমঃ 11 বার জলটা ঢালবেন। আস্তে আস্তে করে ঢালবেন। ঢেলে এই মন্ত্রটা বলবেন। দেখবেন খুব তাড়াতাড়ি সব দিক দিয়ে আপনার রাস্তা খুলে যাচ্ছে। আর একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। মঙ্গলবার করে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপের মধ্যে 2টো ফুল আলা লবঙ্গ দেবেন। সর্ষের তেলের প্রদীপের মধ্যে 2টো ফুল আলা লবঙ্গ দেবেন। এই ক্রিয়াটা যদি করতে পারেন প্রতি মঙ্গলবারে, আপনারা গ্রহের দশা থেকে মুক্ত হবেন। সব দিকে রাস্তা খুলে যাবে, রোগ ব্যাধি মুক্ত হবে। এটা একটা দুর্দান্ত ক্রিয়া।
আর যেদিন করবেন সেদিন অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন, আমিষ আহার করবেন না, টক খাবেন না, টক খাওয়া যাবে না। বাবা কাল ভৈরবের কোনো ক্রিয়া করলে বা বাবা কাল ভৈরবের যারা পুজো করেন বা সাধক তাদের ক্ষেত্রেও বলছি, টক খেয়ে কোনোদিন বাবা কাল ভৈরবের পুজো হয় না, হিতে বিপরীত হয়। বাবা কাল ভৈরবের পুজো করলে কোনো টক খাওয়া চলবে না ওই দিনটা। আর যেদিন করে ঢালবেন সেই দিনটা আপনাকে এই দিনটা মানতে হবে। তো এই ক্রিয়াটা প্রতি মঙ্গলবার করলে দেখবেন আপনারা ফলাফল খুব তুরান পেয়ে যাবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত রইল। যদি সত্যি আপনার উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি নতুন ভিডিও করতে আরও উৎসাহ পাই। নমস্কার।